আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সেলফ থিঙ্কার থেকে আমি সাইফুর রহমান। আপনাদের মধ্যে অনেকেই আছেন এবং কি আমাকে কেউ কেউ প্রশ্ন করছেন এই বিষয়ে যে আমি ক্যামেরার সামনে আসতে চাচ্ছি না, আমার কিছু ব্যক্তিগত সমস্যা আছে, এই কারণে আমি ক্যামেরার সামনে আসবো না। তো আমাকে দিয়ে আসলে ই কমার্স বিজনেস হবে কি না, বা আমি কন্টেন্টটা কীভাবে বানাবো, তো এটা নিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে। ক্যামেরার সামনে না আসার পেছনে অনেক ধরনের কারণও আছে। তো চলুন এই ভিডিওতে এই বিষয়টা বিস্তারিত জেনে নেই যে যদি আপনি ক্যামেরার সামনে না আসতে পারেন তাহলে আপনি কি করবেন এবং কীভাবে কন্টেন্ট বানাবেন। তো এখানে দেখেন, ক্যামেরার সামনে না আসতে পারার পিছনে আসলে অনেক ধরনের কারণ থাকে। আমি যেই কারণগুলো খুঁজে পেয়েছি, খুব সম্ভবত এই কারণগুলোর মাঝে আপনারও আসলে কোনো একটি কারণ আছে যার কারণে আপনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না বা আসতে পারতেছেন না। প্রথম বিষয় হচ্ছে গভর্নমেন্ট জব। অনেকে গভর্নমেন্ট জব করেন। গভর্নমেন্ট জব করার কারণে আপনাদের একটা রেস্ট্রিকশন থাকে যে যদি সেটা অফিসে জানাজানি হয় যে সে আরও একটা সাইড হাসেল বিজনেস করে বা অনেক কিছু করে, তাহলে একটু প্রবলেম হবে। অথবা অনেকে যেটা করেন সেটা আপনারা, আমি যেটা দেখেছি যে বিভিন্ন বাহিনীতে আছে, যেমন মিলিটারি বিভিন্ন বাহিনীতে অনেকে থাকে। গত বছর আমি পাইছি এরকম এক দুজন মিলিটারি বাহিনীতে থাকে এবং মিলিটারি বাহিনীতে থাকার কারণে তাদের পক্ষে আসলে ক্যামেরার সামনে আসাটা সম্ভব হয় না। তো এটা একটা কারণ। হ্যাঁ, অবশ্যই এরকম সেন্সিটিভ ইস্যুতে অনেক ক্ষেত্রেই ক্যামেরার সামনে আসা যায় না। তারপরে অনেকের প্রাইভেট জবেও রেস্ট্রিকশন থাকে যে করা যাবে না, যার কারণ যে তারা চাইলেও ক্যামেরার সামনে আসতে পারে না। আবার অনেকে যে নিজে বিজনেসে উপস্থিত নেই, যেমন যারা প্রবাস থেকে বিজনেস করে, এখন উনি বিজনেসে উপস্থিত নেই, উনি ইয়েতে করতেছে, যার কারণ ক্যামেরার সামনে আসাটা সম্ভব হচ্ছে না। তো সবগুলো কারণে লজিক্যাল, এর বাহিরেও অন্যান্য অনেক কারণ থাকতে পারে যে কারণে হয়তো আপনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না। তো কারণ যেটাই হোক, মূল বিষয় ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না। এখন যদি এইগুলোই হয় তাহলে তো সেটা ঠিক আছে যে ভাই এটা আপনার কন্ট্রোলে নাই, আপনি ক্যামেরার সামনে এই কারণে আসতে পারতেছেন না। বাট যদি এরকম হয় যে আপনার মাঝে আসলে আপনি লজ্জাবোধের কারণে আসতে চাচ্ছেন না, আপনার কাছে শাই ফিল হইতেছে এই কারণে আসতেছেন না, বা যে কথা বলার অনেক বেশি জড়তা মনে করতেছেন এই কারণে আসতে পারতেছেন না, যদি এই ধরনের কারণগুলো থাকে তাহলে আমি বলবো যে ভাই এগুলা আপনি দূর করার চেষ্টা করেন। যদি আপনার মাঝে লজ্জাবোধ কাজ করে তাহলে আপনি লজ্জাটাকে জেরে ফেলে দেন, কারণ ব্যবসা করতে আসলে লজ্জাটাকে আসলে জেরে এক সাইডে ফেলে দিতে হবে, এটাই নিয়ম। আর যদি এরকম হয় যে অথবা এরকম হয় যে আপনি একটু কি বলবো এমনিতে ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না, এই ধরনের কারণ থাকলে এগুলো দূর করেন। আর যদি রিয়েলি কোনো সেন্সিটিভ বিষয় থাকে তাহলে সেটা তো আসতেই পারবেন না। আচ্ছা, যাই হোক, ধরে নিলাম যে আপনার এমন কোনো কারণ যে কারণে আপনি ক্যামেরার সামনে আসতেছেন না, এমন সিচুয়েশনে কী করবেন, কী করবেন সেটা আমি একটু পরে বলতেছি। আগে এটা দেখি যে ক্যামেরার সামনে যে আপনি আসতেছেন না এর কারণে আসলে কী অপরচুনিটি আপনি মিস করতেছেন, ওই বিষয়টা কিন্তু জানা জরুরি। তো ক্যামেরার সামনে আসার ভালো দিক এবং খারাপ দিক আমি এটা এখানে ক্লিয়ার করার চেষ্টা করতেছি। এর মধ্য দিয়ে আপনি বুঝবেন যে আপনি ক্যামেরার সামনে না আসার কারণে কী অপরচুনিটি আসলে মিস করতেছেন। তো প্রথমে আসেন ভালো দিক। ভালো দিক কিন্তু ডেফিনেটলি আছে এবং ভালো দিকেই বেশি। যেমন পার্সোনাল ব্র্যান্ডিং। আপনি ক্যামেরার সামনে এসে বলতেছেন, এই কারণে মানুষ আপনাকে চিনতেছে, আপনার নামটা, আপনার ফেসটা এখানে ব্র্যান্ডিং হচ্ছে। তো পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কারণে আপনি কিন্তু অন্য আরও 10 জনের সাথে এগিয়ে থাকবেন, এটাই স্বাভাবিক, এবং মানুষ আপনাকে চিনবে। সাধারণত মানুষ দুটো জায়গা থেকে প্রোডাক্ট কিনে, বুঝেন। একটা হয় সে কোনো ব্র্যান্ড থেকে কিনবে, নয়তোবা সে যে কোনো ব্যক্তি থেকে কিনবে। ব্র্যান্ড থেকে কিনা বলতে কীরকম, যেমন ধরেন আপনি কি বলবো, আপনি বসুন্ধরাতে যান, কোনো ব্র্যান্ডের জিনিস কিনেন, আপনি জুতা কিনতে চান কোনো একটা ব্র্যান্ড থেকে কিনেন, বা অফলাইনে কেনাকাটা করতে চান কোনো একটা ব্র্যান্ড থেকে কিনেন। তো যারা যে ব্র্যান্ড থেকে কিনে অভ্যস্ত বা ব্র্যান্ডকে তারা বিশ্বাস করে, এই কারণে ব্র্যান্ড থেকে কিনে, ঠিক আছে। আরেকটা বিষয় মানুষ কোনো ব্যক্তি থেকে কিনে, ঠিক আছে। তো এই আপনি ব্যক্তি, আপনার থেকে, আপনার সাথে যদি আপনি আপনার পরিচয় দেখান, আপনার এক্সপার্টাইজ শো করান, তখন যে মানুষ আপনার থেকে কিনবে। তো মূল বিষয় পার্সোনাল ব্র্যান্ডিং। তো যেহেতু আমাদের এই ই কমার্স বিজনেসগুলো শুরু হয় একদম স্মল বিজনেস, মিডিয়াম সাইজের বিজনেসও না, লার্জ বিজনেস তো কল্পনাই করা যায় না। আমাদের বিজনেসগুলো স্মল বিজনেস। তো স্মল বিজনেসের ক্ষেত্রে কী হবে, আপনার ডেফিনেটলি পার্সোনাল ব্র্যান্ডিংটা এখানে জরুরি হবে।
কারণ আপনার যে লোগো, আপনার যে নাম, আপনার যে স্টিকার, সেটা দেখে কিন্তু একজন ব্যক্তি এখন প্রোডাক্টটা কিনতেছে না, ঠিক আছে, বা ওইটার ভাবে পরিস্থিতিও নাই। তো এমন ক্ষেত্রে আপনার কি করা লাগবে? আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা এখানে হচ্ছে জরুরি, পার্সোনাল ব্র্যান্ডিংটা এখানে মূল বিষয়। তো আশা করি পুরো বিষয়টা আপনি বুঝতে পারছেন যে একটা ভালো দিক হচ্ছে ক্যামেরার সামনে আসার, যে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে, অথবা কথা বলতে বলতে হয়ে যাবে, মানুষ আপনাকে চিনবে যে এই ব্যক্তি অমুক টপিক্সে এক্সপার্ট। তারপরে আসেন কাস্টমার বিলিভ। যদি আপনি ক্যামেরার সামনে এসে হচ্ছে কন্টেন্ট তৈরি করেন, সেই ক্ষেত্রে যেটা হয়, কাস্টমারকে আসলে সহজে বিশ্বাস করানো যায়। আর অন্যদিকে যদি ক্যামেরার সামনে না আসেন, তাহলে কাস্টমার সহজে ওইটাকে বিশ্বাস করে না, কারণ ওইখানে এঙ্গেজমেন্টও ওই লেভেলে থাকে না। তো ধরেন আপনি XYZ একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, আপনি হচ্ছে ক্যামেরার সামনে আসেন নাই, আপনার যারা কম্পিটিটর তারা ক্যামেরার সামনে আসছে। তো আমি এটা মানে নিশ্চিত করে মোটামুটি বলতে পারি যে আপনি অন্যদের চাইতে অবশ্যই পিছিয়ে থাকবেন। আপনার কম্পিটিটররা ক্যামেরার সামনে আসার কারণে আপনার থেকে ডেফিনেটলি এগিয়ে থাকবে। কাস্টমারকে বিলিভ করানো বা বিশ্বাস করানো সহজ, এই কারণে ভাই ক্যামেরার সামনে এসেই কন্টেন্ট বানানোটা আপনার জন্য ভালো। 3 নম্বর বিষয় হচ্ছে ইজি টু ম্যানেজ ইনভেস্টমেন্ট। যাদের ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়, ডেফিনেটলি ইনভেস্টমেন্ট লাগে বিজনেসে, কারণ আপনি ছোট বিজনেস করতেছেন, সম্ভাবনা দেখলে সেটাকে বড় করতে চাইবেন। এখন বড় করার জন্য আসলে অনেক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়। এর বাহিরেও অনেক ক্ষেত্রে ধরেন, আমি সেটা এখানে লিখি নাই, ধরেন আপনার 2-4-5 জন এমপ্লয়ি লাগবে, আপনার করা লাগবে, এরকম অনেক ক্ষেত্রেও অনেকের সাথে যদি আপনি আগে থেকে আপনার ফেসটা দেখিয়ে পরিচিত হন, তাহলে ইনভেস্টমেন্ট ম্যানেজ করা, নেটওয়ার্কিং করা, আপনার ভালো এমপ্লয়ি খুব সহজে পাওয়া, এই বিষয়গুলোতে অনেক বেশি উপকার হয়। তো সব কিছু মিলিয়ে এটা শুধু সেলের মধ্যে সীমাবদ্ধ নাই, সেলের বাইরেও আপনার ওভারঅল বিজনেসটাকে সামনের দিকে নিয়ে যেতে, স্কেল আপ করতে আপনার ক্যামেরার সামনে এসেই কথাবার্তা বলা, বিজনেসের আপডেট দেওয়া বা সেল করার চেষ্টা করা, এই কাজগুলো করা উচিত। এগুলো সবই হচ্ছে ভালো দিক। আপনি ক্যামেরার সামনে আসলে এই বিষয়গুলো আপনার জন্য অনেক 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 সহজ হয়ে যাবে, যেগুলো ক্যামেরার সামনে না আসলে আসলে হবে না। এবার আসেন খারাপ দিক। খারাপ দিক হচ্ছে মানে ক্যামেরার সামনে আসার খারাপ দিকটা কি, যদি সেটা বলেন, সব কিছু একটা ভালো খারাপ দিক, নেগেটিভ পজিটিভ দিক থাকে আসলে। খারাপ দিকের মাঝে একটা বিষয় হচ্ছে, যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আপনার যে বিজনেস সেটার আসলে ক্ষতি হওয়ার সম্ভাবনা এখানে থাকে। উদাহরণস্বরূপ ধরেন মানে আপনি অসুস্থ হঠাৎ করে মারা গেলেন, দেখবেন যে ওইটা একটা সময় গিয়ে আপনার বিজনেসটা টিকতেছে না বা আস্তে আস্তে ডাউন হয়ে গেছে। অথবা ধরেন আপনি সোশ্যাল মিডিয়াতে এমন কোনো কথা বলে বসলেন যেটা রাষ্ট্র, দেশ বা সমাজ বা কোনো জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদির এগেনস্টে যায়, তখনও দেখবেন যে আপনি অনেকভাবে নেগলেক্ট হচ্ছেন, অনেকভাবে মানে আপনার যে ব্র্যান্ডটা সেটা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার বিজনেসটা সেল সেখানে অনেক আপনি মানে ডাউনফল দেখতে পারবেন। তো এটা হচ্ছে একটা খারাপ দিক, এর বাইরে ভালো দিকে বেশি। তো সেক্ষেত্রে মানে জাস্ট হচ্ছে আপনাকে সতর্ক হতে হবে কথাবার্তা বলার ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে, এতটুকুই। এটা মেনটেন করতে পারলে আপনার জন্যে পার্সোনাল ব্র্যান্ডিংটা বা ক্যামেরার সামনে এসে কথা বলাটা সবসময় হচ্ছে যে ইতিবাচক। আচ্ছা, এবার আসেন ক্যামেরার সামনে না আসলে কি কমার্স বিজনেস দাঁড় করানো যাবে না? এটা নিয়ে আমি হচ্ছে যে প্রশ্ন পাইছি, এই কারণে লিখছি যে ধরেন আপনি ক্যামেরার সামনে আসতেই পারলেন না কোনো কারণে, তাহলে কি বিজনেসটা আপনার দ্বারা হবে না? উত্তর হচ্ছে যে ডেফিনেটলি হবে। কারণ মানে ক্যামেরার সামনে আসতেই হবে যে বিষয়টা কিন্তু সবসময় এরকম না। এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলোর ক্ষেত্রে ক্যামেরার সামনে না আসলেও হচ্ছে যে চলে, জাস্ট হচ্ছে আপনার ইনফরমেশনটা দিবেন, কাস্টমারের পেইন পয়েন্ট আপনি ক্লিয়ার করবেন, তখনও দেখবেন যে মানে সেটাতে সেল হচ্ছে। উদাহরণস্বরূপ আমি যদি বলি এখানে, যেমন আমি তো বলতে পারি চায়না প্রোডাক্ট, চাইনিজ যে গ্যাজেটগুলো আপনি আনেন, চাইনিজ গ্যাজেট কেনার ক্ষেত্রে মানুষ দেখে যে সেটা মানে তার লাগবে কি না, এমন কোনো ইউনিক প্রোডাক্ট কিনা যেটা হচ্ছে যে তার মানে লাগবে, মানুষের দেখছে, পছন্দ হয়েছে, কিনে ফেলছে, একটা বাজেটের মধ্যে আছে, সে অর্ডার দিয়ে দিয়েছে, বাসায় আসছে, রিসিভ করে ফেলছে, এরকম একটা প্রোডাক্ট। তো এগুলা একটা প্রোডাক্ট আসলে 6 মাস চলে, 6 মাস পরে হচ্ছে যে আবার মানে চলে যায় মার্কেট থেকে, মার্কেটে নতুন একটা আসে, আর নতুন সেটা আবার 3 মাস 6 মাস 1 বছর চলে, আবার সেটা চলে যায়, মার্কেটে নতুন একটা আসে। মূলত কাজটা হচ্ছে এভাবেই মানে হতে থাকে। তো চাইনিজ প্রোডাক্টের ক্ষেত্রে আপনি যদি ক্যামেরার সামনে না এসো কন্টেন্ট তৈরি করেন, দেখবেন যে
সেইখানে হচ্ছে যে আপনি ভালো করতেছেন বা ভালো করার সুযোগটা থাকে, এটা একটা উদাহরণ। বাট এমন কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে একটু সেন্সিটিভ বা অনেক বেশি কম্পিটিটিভ। এই কম্পিটিশনের কারণে অন্যরা যখন ক্যামেরার সামনে এসে কথাবার্তা বলতেছে, আপনি বলতেছেন না, সেক্ষেত্রে আপনি পিছিয়ে থাকবেন। তো আমি তো চাইনিজ গ্যাজেটের উদাহরণ দিলাম, যেখানে ক্যামেরার সামনে আসার প্রয়োজন নাই, প্রোডাক্টের ভ্যালুটা বুঝাইলে হচ্ছে। এবার আমি আরও একটা এক্সাম্পল দিই, যেখানে ক্যামেরার সামনে না আসলে হচ্ছে যে আপনার ভালো করাটা অনেক কঠিন হয়ে যাবে। যেমন সামনে শীত আসতেছে, তো এই শীতের সময় আপনার ধরেন আপনি হচ্ছে খেজুরের গুড় সেল করবেন। এখন খেজুরের গুড় সেল করার ক্ষেত্রে মানুষ যেটা দেখে বা বোঝার চেষ্টা করে যে আমি কার থেকে কিনবো বা কে হচ্ছে যে খেজুরের গুড়, অথেন্টিক খেজুরের গুড়টা আমাকে দিতে পারবে, এই ধরনের বিষয় কিন্তু এখানে আছে বা থাকে। তো এখন খেজুরের গুড় নিয়ে আপনি হচ্ছে যে ক্যামেরার সামনে আসলেন না, আপনি এভাবে হচ্ছে যে কন্টেন্ট বানানোর চেষ্টা করলেন, অন্যরা ক্যামেরার সামনেও আসতেছে, প্যাকেজিং, ব্র্যান্ডিং, অন্যান্য বিষয় সব কিছু এনশিওর করতেছে, সোর্সিংও ক্লিয়ার করতেছে। তো তারা যেভাবে বিজনেসে গিয়ে থাকবে আপনার চাইতে, আপনি কিন্তু সেভাবে আসলে পারবেন না যদি ক্যামেরার সামনে এই ক্ষেত্রে না আসেন। তো এটা আসলে এক কথা বললে প্রোডাক্ট টু প্রোডাক্ট, নিশ টু নিশ অনেক কিছু ভেরি করে। তবে ক্যামেরার সামনে আসতেই হবে, বিষয়টা এরকম না। এমনকি আপনার কণ্ঠ দেওয়ার প্রয়োজন নাই কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, আর কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে না দিলে একেবারে নাই হবে। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারতেছেন। এবার আসেন, ক্যামেরার সামনে আপনি না আসতে চাইলে ফাইনালি কিভাবে বিজনেস শুরু করবেন বা কন্টেন্ট বানাবেন, বিশেষ করে কিভাবে কন্টেন্ট বানাবেন, এই জিনিসটা হচ্ছে মূল বিষয়। যে আমি ভাই ফাইনালি বুঝলাম সব কিছুই ঠিক আছে, বাট আমি তো ফাইনালি আসতে পারতেছি না, তাহলে আমার জন্য কি হবে? তো এখানে দেখেন, যদি আপনি নিজে ক্যামেরার সামনে না আসতে পারেন, তাহলে একটা কাজ এমন করতে পারেন যে আপনি এমন কাউকে নিতে পারেন যার মানে তাকে বললেন যে আসো আমরা দুজন কি করি, পার্টনার হয়ে যাই। তখন হচ্ছে বিজনেসটা আপনার পার্টনারশিপে হয়ে যাবে, আপনারা দুইজন হচ্ছে পার্টনার হয়ে যাবেন। তাকে কিছু দায়িত্ব দিলেন, বিশেষ করে বললেন যে তুমি ক্যামেরার সামনে আসো, তুমি কন্টেন্ট তৈরি করবা, ক্যামেরার সামনে তুমি কথা বলবা, আমি ভাই অন্যান্য কাজকর্ম করব। অথবা ওনাকে শুধু কন্টেন্টের দায়িত্ব দিলেন, বা এরকম হতে পারে কন্টেন্টের সাথে অন্যান্য কিছু দিলেন, ঠিক আছে, সব কিছু মিলে অর্থাৎ পার্টনারশিপে গেলেন, সে ক্যামেরার সামনে আসলো। এরকম কাউকে আপনি খুঁজে বের করবেন যে হচ্ছে ক্যামেরার সামনে আসতে পারবে। তখন যেটা হবে, ওই যে বিষয়গুলো বললাম, ওনার পার্সোনাল ব্র্যান্ডিংও হবে, এবং যেহেতু মানুষ কোনো ব্যক্তি থেকে কিনে অথবা ব্র্যান্ড থেকে কিনে, তো ব্যক্তি থেকে কিনতেছে, সে সেটাকে মানে সহজে আপনারা বিশ্বস্ততা অর্জন করতে পারবেন এবং বিজনেসটাকে সামনের দিকেও নিয়ে যেতে পারবেন, কম্পিটিশনও ভালো করতে পারবেন। আপনি আসতে পারতেছেন না, আরেকজনকে নিয়ে আসলেন, তাকে পার্টনার হিসেবে বানাই ফেললেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি বিভিন্ন মানে মডেলের সাহায্য কাজটা করতে পারেন, ঠিক আছে। আপনি বিভিন্ন এজেন্সির কাছে গেলেন, এজেন্সির কাছে গিয়ে বললেন যে ভাই আমার XYZ এই কন্টেন্ট, এই প্রোডাক্ট বিক্রি করি, এটা নিয়ে কন্টেন্ট বানাইতে হবে, আমাকে কয়েকজন মডেল দেন। তাদের কাছে অলরেডি মডেল, ভয়েস আর্টিস্ট, অন্যান্য সরঞ্জাম আছে, অ্যাভেলেবেল থাকে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে তাদের থেকে মানে কন্টেন্টটা করতে পারেন, বানাই নিতে পারেন তাদের মডেল দিয়ে, যাকে আপনার পছন্দ হয়। বাট এখানে আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখি, সেটা হচ্ছে এভাবে হচ্ছে বিভিন্ন মানে বাজারের মডেল দিয়ে যারা একই সাথে অনেক অনেক ফেজের জন্য কন্টেন্ট তৈরি করে, অনেক অনেক ফেজে কথা বলে, এর কিন্তু খারাপ দিকও আছে, ঠিক আছে, ডেফিনেটলি খারাপ দিক আছে। তো এটা আপনি বুঝে শুনে তারপরে করবেন। এই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও কিন্তু অলরেডি পাবলিশ করা আছে, প্রয়োজনে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, যে মডেল দিয়ে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন তাহলে সেটার ভালো এবং খারাপ দিকগুলো কি। চেষ্টা করেন এভাবে বাজারে মডেল থেকে বেঁচে থাকার জন্য, এটার অনেক খারাপ দিক আছে, কিন্তু তারপর এটা একটা অপশন। আপনি চাইলে কাউকে পার্টনার হিসেবে নিয়ে কন্টেন্ট বানাইতে পারেন, অথবা হচ্ছে যে বাজারে মডেল দিয়ে বানাইতে পারেন, অথবা আপনি হচ্ছে যে ফেসলেস কন্টেন্টে বানাইতে পারেন, ঠিক আছে। ফেসলেস কন্টেন্ট বলতে কারো ফেস থাকলো না, জাস্ট হচ্ছে ভয়েস থাকলো, ফেসলেস ভয়েস ওভার কন্টেন্ট। বাজারে অনেক ভয়েস আর্টিস্ট আছে, যে কোনো একজন ভয়েস আর্টিস্টের কাছে যান, ওনাকে দিয়ে হচ্ছে যে আপনি কন্টেন্ট বানান, মানে উনি ভয়েস দিয়ে দিবে, আপনি স্ক্রিপ্ট লিখে দিলে, তারপরে সেই ভয়েস অনুযায়ী আপনার যে প্রোডাক্ট, আপনার যেই সার্ভিস, সেই সার্ভিসের ফুটেজ, ভিডিও ফুটেজ এবং ইমেজ, এগুলো দিয়ে মিলিয়ে কিন্তু খুব সুন্দর করে এডিট করে তৈরি করা যাবে। বাট এটা তো আপনি তখনই বানাবেন যদি আপনার প্রোডাক্টটা মেইনলি চাইনিজ হয়, বা এমন কোনো প্রোডাক্ট হয় যেখানে কম্পিটিশনের ব্যাপারে নাই, ক্যামেরার সামনে আসতে হচ্ছে না। আর যদি এরকম হয় যে মানে ওটা অনেক কম্পিটিটিভ নিশ এবং মানুষের বিশ্বাস না অবিশ্বাস করার বিষয় থাকে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি
মানে ভয়েস ওভার দিয়ে ফেসলেস কন্টেন্ট বানিয়ে খুব ভালো করতে পারবেন বলে আমি আশা করি। তো এটা হচ্ছে ক্যামেরার সামনে আসতে চাচ্ছি না, নিজে কন্টেন্ট বানাতে চাচ্ছি, নিজে কন্টেন্ট বানাতে পারবো না, সেই ক্ষেত্রে কী করবো, ঠিক আছে? আশা করি আপনি এখান থেকে একটা ওভারভিউ পেয়েছেন, একটা ধারণা পেয়েছেন। এবার দায়িত্ব হচ্ছে এটাকে ইমপ্লিমেন্টেশন করা আপনি যে সিচুয়েশনে আছেন সেই সিচুয়েশন অনুযায়ী। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে এবং উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কোনো পরামর্শ থাকলে কমেন্ট করবেন। যদি আপনি ফেসবুক মার্কেটিং এবং ই কমার্স বিজনেস বেসিক টু অ্যাডভান্স শিখতে চান তাহলে আপনি চাইলে আমার পেইড কোর্সে জয়েন করতে পারেন। বিস্তারিত জানার জন্য আপনি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আমি আপনাকে বিস্তারিত জানিয়ে দিব। দেখা হবে পরের ভিডিওতে। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে থাকি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।